2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এমন অভিযোগ তুলে তার বিচারের জন্য ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শুরু করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তদন্তকালে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি শুরু হয়েছে। বিটিভির মাধ্যমে সরাসরি বিচার কাজ সম্প্রচার করা হয়। শুনানিতে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। রংপুরে আবু সাইদ হত্যা, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা, চানখারপুলে 7 জনকে হত্যা, আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে উস্কানি দেয়া সহ সব ঘটনার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে মামলার বিবরণীতে তুলে ধরা হয়। এ মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। আর গ্রেফতার থাকা সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদেরকে শেখ হাসিনার অন্যতম প্রধান সহযোগী বলা হয়েছে। পর্যালোচনা করার জন্য যে পর্যাপ্ত সময় দরকার ছিল স্যার, সেটা স্যার আমি সত্যিকার অর্থে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করার আবেদন জানান চিফ প্রসিকিউটর। এ সময় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল শুনানির জন্য 7 জুলাই দিন ধার্য করেন। সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরো অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি। শেখ হাসিনার বিরুদ্ধে 8747 পৃষ্ঠার অভিযোগপত্র উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয় দিনের মতো অভিযোগ গঠনের উপর শুনানি শেষ হয়েছে। জাহিদ হাসান, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।